আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ জানবো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের নামের তালিকা। মহানবীর 11 জন পত্নী এবং 2 জন উপপত্নী ছিলেন। মোট 13 জনের নাম আজকে জানবো। খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহকাল 595 থেকে 619 খ্রিস্টাব্দ। সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহকাল 619 থেকে 632 খ্রিস্টাব্দ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহকাল 623 থেকে 632 খ্রিস্টাব্দ। হাফসা বিনতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহকাল 625 থেকে 632 খ্রিস্টাব্দ। জৈনব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহকাল 625 থেকে 627 খ্রিস্টাব্দ। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহকাল 625 থেকে 632 খ্রিস্টাব্দ। জৈনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহকাল 627 থেকে 632 খ্রিস্টাব্দ। জুয়াইরিয়া বিনতে আল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহকাল 628 থেকে 632 খ্রিস্টাব্দ। রামালাহ বিনতে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহকাল 628 থেকে 632। সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহকাল 629 থেকে 632 খ্রিস্টাব্দ। মাইমুনা বিনতে আল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহকাল 629 থেকে 632 খ্রিস্টাব্দ। রাইহানা বিনতে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহকাল 627 থেকে 631 খ্রিস্টাব্দ। মারিয়া আল কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহকাল 628 থেকে 632 খ্রিস্টাব্দ। মহানবীর স্ত্রীগণের মধ্যে একমাত্র হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন কুমারী এবং 13 জন পত্নী ও উপপত্নীর মধ্যে শুধু হযরত খাদিজা এবং মারিয়া আল কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই 2 জন সন্তানাদি জন্মদান করেন। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নতুন হয়ে থাকলে আল ফজর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।